ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই প্রায় চিকেন খেতে পছন্দ করি, কিন্তু চিকেনের গিলে মেটে পা বা স্কিন এগুলো কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তবে অনেকেই এটা খান না, দেখে একটু নাক সিটকায়। তবে যারা খায় আজকে এই রেসিপিটি তাদের জন্য। আর এগুলো যারা পছন্দ করেন না তারা এই ভিডিওটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন। তো যাই হোক, আমি এখানে 750 গ্রাম মতো মুরগির লিভার, স্টোমাক, পা আর খানিকটা স্কিন নিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে। তো সমস্ত গিলে মেটে পাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে খানিকটা সরষের তেল দিয়েছি। তবে তেলের পরিমাণটা একটু কম রেখেছি, যেহেতু স্কিন আছে আর স্কিন থেকে কিন্তু বেশ খানিকটা তেল বের হয়। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের রাফলি চপ করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার আসলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোর ওপর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। মিনিট 2-3 ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকা চাপা খোলার পরে দেখুন খুন্তি দিয়ে প্রেস করলেই টমেটোগুলো একদম গলে যাচ্ছে। তো টমেটোটা গলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে আমি বড় সাইজের 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 15টা কাঁচা পাকা লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন জিরে পাউডার। যেহেতু বাটা মশলার মধ্যে আমি জিরে ব্যবহার করেছি তাই গুঁড়ো মশলাটা একটু কম রেখেছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি খানিকটা, এতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। তাই গুঁড়ো মশলাটা কষানোর সময় অবশ্যই একটু জল ব্যবহার করবেন। মিনিট 4-5 সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি চই ঝাল। এটা স্পেশাল, আমি বেশিরভাগ মাংস রান্না করার সময়ই ব্যবহার করি, কারণ এই চই ঝালটা খেতে আমি ভীষণই পছন্দ করি। আর একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি গিলে মেটে বা পাগুলো। আসলে এই মশলার সঙ্গে একসঙ্গে যদি কষানো হয় গিলে মেটের সঙ্গে চই ঝালটা, তাহলে চই ঝালটা ভীষণ নরম হয়ে যায়। তাই একই সঙ্গে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। 7-8 মিনিট বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। মাঝে একবার ঢাকা চাপা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে করে নিচে ধরে না যায়। তো আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট আবারও কষাতে দেব, এতে করে আলুটাও একদম সিদ্ধ হয়ে যাবে। এবার মিনিট 6-7 বাদেই ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তেল কিন্তু আমি এতটা ব্যবহার করিনি, যে স্কিনটা রয়েছে সেই স্কিন থেকে অনেকটাই তেল বেরিয়েছে। আর তার মানে চিকেনটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় গরম জল ব্যবহার করছি। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু তার টেস্ট বেশি ভালো হয়। তো জলটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত জায়গায় মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার জাস্ট 10 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম মিনিট 10 বাদে। দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন যতটা গ্রেভি মনে হচ্ছে এতটা গ্রেভি থাকবে না, একদম শুকিয়ে যাবে। তো এই সময় অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে সমস্ত জায়গায় মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট বাদেই গরম গরম ভাত বা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে গিলে মেটে কষা।